বারিশ হোক আর হচ্ছে সানবিজ বাই তনি, দুইজন এখন দুনিয়া কাঁপাচ্ছি। এখন যেখানেই ঢুকা যায়, ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, সব জায়গায় শুধু রুবায়েত ফাতেমা তনি আর হচ্ছে বারিশা হোক, দুজনের নিউজ। আসলে দুজনের ঝগড়াটা কোথায় গিয়ে থামবে, এটা শেষ পরিণতি কোথায়, এটা কেউ আসলে জানি না। আর আমার মনে হয় দুজনের দ্বন্দ্বতা সৃষ্টির মধ্যে বারিশা আপুরি এখানে দেখেন আপু, আপনি হয়তো তনি আপুকে এইভাবে খোঁচাটা না দিলেও পারতেন। আপনিও ওনাকে রেস্টুরেন্টের ফেক মালিক বলাতেই কিন্তু উনি রেগে গেছেন। ওনার রেগে যাওয়াটা কিন্তু স্বাভাবিক। ওনার জায়গায় আমি হলে হয়তো এটাই করতাম। কারণ উনি যদি এখানে মানে নিজের চোখে দেখেও প্রতিবাদ না করে, তাহলে হয়তো ওনাকে সবাই মনে করবে যে হ্যাঁ, উনি হয়তো রেস্টুরেন্টের ফেক মালিক। উনি যেহেতু প্রকৃত মালিক, সেক্ষেত্রে উনি অবশ্যই প্রতিবাদ করবে। ওনার জায়গায় আমি হলেও এটাই করতাম। আপনার উচিত ছিল সর্বপ্রথম সব কিছু জেনে বুঝে তারপরে হচ্ছে একটা কথা বলা। আপনারা জানেন সেলিব্রিটি মানুষ, আপনারা একটা কথা বললেই ভাইরাল, বা আপনারা যেটা মানে দেখাবেন ওইটা নিয়ে মানুষ মনে করবে যে হ্যাঁ হয়তো এটাই। আর যদি তনি আপু প্রতিবাদ না করতো, তাহলে হয়তো সবাই ভাবতো যে হ্যাঁ তনি আপু হয়তো রেস্টুরেন্টের ফেক মালিক। তো আমার মনে হয় আপনার এখানে কথা বলাটা ঠিক হয় নাই। আবার দেখলাম যে তনি আপু একটা পোস্ট দিয়ে উনি সরি বলেছে। তো আমার মনে হয় যে এখন আপনারও চুপ থাকা উচিত। এখন দেখলে আপনি আবার সংবাদ সম্মেলন করে অনেক কিছু বলতেছেন ওনার নামে, আইনি ব্যবস্থা নেবেন, এটা সেটা অনেক কিছু। দেখেন উনি কিন্তু আগে আপনাকে খোঁচা দেয় নাই, খোঁচাটা কিন্তু আপনি আগে ওনাকে দিয়েছেন। যেহেতু খোঁচা দিয়েছেন উনি তো একটু বলবেই। আর এখন যেহেতু উনি সরি বলেছে, এখন মনে হয় আপনারও সব কিছু মেনে নেওয়াটাই বেটার আমার মনে হয়। শুধু শুধু আপনারা এরকমভাবে খুঁচাখুচি না করে দুজনে একসাথে বসে আমার মনে হয় যে বিষয়টা মিটমাট করলে অনেক ভালো হতো। এরকমভাবে কতদিন শুধু শুধু আর আপনাদেরকে নিয়ে মানুষ মজা নিচ্ছে, হাসি ঠাট্টা করছে, শুধু শুধু এইসবের। দেখো তনি আপু এবং বারিশা আপু দুজনকে আমি বলতেছি, দেখো এইসব এখন বাদ দাও। শুধু শুধু তোমাদেরকে নিয়ে মানুষ হাসি ঠাট্টা করবে, মজা নিবে, এগুলো আসলেই ভালো লাগে না। দুজন একটা সমঝোতার মধ্যে আসো, দেখো কীভাবে কী সমাধান করা যায়, কী করা যায়, একসাথে কথা বলো, মিটমাট করো। আর তনি আপুকেও বলতেছি, দেখো তনি আপু, তোমার যে অডিয়েন্স আছে এরা সবসময় তোমাকে বিশ্বাস করে। তোমার যে ভালোবাসার মানুষগুলো আছে এরা অবশ্যই জানে যে তুমি কখনো মিথ্যা কিছু প্রচার করবে না। তুমি যদি রেস্টুরেন্টের মালিক নাই হইতো, তাহলে তুমি সেটা কখনো বলতো না। তোমার অডিয়েন্সরা কিন্তু সেটা ভালো করেই জানে। তো শুধু শুধু অন্যের কথায় কান দিও না, যার যা গায়না বাজনা করার করুক। তুমি তো জানো যে তুমি সৎ বা কি, আমরাও জানি হ্যাঁ তুমি অনেক ভালো মনের একজন মানুষ। তুমি অবশ্যই অবশ্যই রেস্টুরেন্টের সঠিক মালিক। তুমি যদি না হতা, তাহলে অবশ্যই তুমি সেটা কখনো মানে মানুষের সামনে প্রচার করতে না। ওই বিশ্বাসটা তোমার অডিয়েন্সদের আছে। আর শুধু শুধু এইসব নিয়ে ঝামেলা করো না, সব কিছু ঠিকঠাক করে নাও, সবার উপরে ভরসা রাখো, সবাই তোমাকে বিশ্বাস করে। আর বারিশা আপুকেও বলতেছি যে হ্যাঁ আপনাকেও সবাই অনেক ভালো জানে, অনেক সবাইকে দুজনই ভালোবাসার মানুষ। শুধু শুধু নিজেদের মধ্যে এসব না করে দেখো কি করা যায়, কি ভালো হয় ওইটা দেখো। তনি আপু তো সরি বলে দিয়েছে, এখন তুমি সব কিছু মেনে দুজন একসাথে মিলে যাও। দেখো তোমরা দুজনে মিডিয়ার পার্সন লোক, সবাই তোমাদের একটু বিষয় পাইলে ওইটা আমাদের চেষ্টা করবো, ওইটা নিয়ে কথা বলে ওটা তোমাদেরকে করছি ওরা বিয়ে কামাই করছে। তো দরকার কি মানুষকে এসব সুযোগ দেওয়ার, নিজেরা নিজেদের মতো সলভ করে নাও, এটাই মনে অনেক বেটার হবে। তো যাই হোক, আমার কথা যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করি। অনেক অনেক ভালোবাসা নিয়ে সবার জন্য। আল্লাহ হাফিজ।